আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল ফ্রোজেন ইফতার আইটেম। কয়েক রকমের দারুণ ভিন্ন স্বাদের ফ্রোজেন ইফতার রেসিপি শেয়ার করব। ইফতারের আইটেমগুলো রোজা রেখে না তৈরি করে আপনি চাইলে রোজার আগে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এর স্বাদও কিন্তু একদমই নষ্ট হবে না। এভাবে তৈরি করে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আর ইফতারের আগ মুহূর্তে বেজে পরিবেশন করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নিই কীভাবে আমি এই ফ্রোজেন ইফতারগুলো তৈরি করে সংরক্ষণ করে রেখেছি। প্রথমে আমি তৈরি করব আলুর চপ, আর এর মধ্যে আমি কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছি। তো প্রথমে আমি আলুর চপের জন্য বেসন গোলাটা রেডি করে নিব। এর জন্য এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ বেসন। এই বেসনগুলো আমার হাতে বানানো। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে চাইলে কিছুটা আতপ চালের গুঁড়া বা বেকিং সোডাও ইউজ করতে পারেন। আমি সামান্য পরিমাণ আতপ চালের গুঁড়া দিয়েছি, এতে করে একটু ক্রিস্পি হয়। এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ঘনত্ব করে ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা কীরকম ঘন হবে সেটা দেখে দেখেই বুঝে নিতে হবে। এই যে ব্যাটার পুরোপুরি রেডি। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখানে নিয়ে নিয়েছি কয়েকটি আলু, এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ম্যাশ করে নেব। নিয়ে নিয়েছি চিকেন, এখানে হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি। এগুলোকে আদা এবং রসুন দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর এভাবে ঝুড়া ঝুড়া করে নিয়েছি। এগুলো আমি আলুর চপের মধ্যে ইউজ করব। আর এখানে আমি কিছুটা বেরেস্তা করে নিচ্ছি। এগুলো আমি আলুর চপের মধ্যে পরবর্তীতে ইউজ করব। যখন করব তখন দেখিয়ে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেকটা ম্যাশ করা আলু। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখানে চাইলে কাঁচামরিচও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করা চিকেনগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি, যে যার স্বাদ মতো দিতে পারেন। এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও ইউজ করতে পারেন। এখন সব উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো আলুর মিশ্রণটা হাতে নিয়ে আমি আলুর চপগুলো একে একে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই চপগুলো 2-3 দিনের মতো স্টোর করে রেখে দিতে পারেন। আমি এভাবে করে 2 থেকে 3 দিনের মতো নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে করে রেখে দিই। এতে করে খুব ভালো থাকে, একদম ফ্রেশ থাকে। এখন আমি আরেকটি আইটেম তৈরি করে নিব, অন্য ধরনের আলুর চপ। এখানে আমি একটা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আগে থেকে সিদ্ধ করা চিকেন আর ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স, যে যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনি চাইলে এখানে কাঁচামরিচ কুচিও ইউজ করতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে ম্যাশ করা আলু নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি, বেরেস্তা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি পরিমাণ মতো মিশ্রণটা হাতে নিয়ে এর ভিতরে যে চিকেনের পুর তৈরি করে রেখেছি এখানে পরিমাণ মতো দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে কভার করে দিব। চিকেনের পুরটাকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে করে বের হয়ে না আসে। এই যে দেখুন, খুব সুন্দর একটা ডিম আলুর চপ তৈরি হয়ে গেল। এটা একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি চাইলে এগুলোকে 2 থেকে 3 দিনের মতো এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। যখনই মন চাইবে ইফতারের আগে বের করে গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন। তো এগুলো কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন বা সন্ধ্যায় নাস্তা হিসাবেও খেতে পারেন। তো এই যে দেখুন, অফ ক্যামেরায় আমি কিছুটা আলুর চপ ভেজে নিয়েছি আর বাকিগুলোকে বক্সে ভরে রেখে দিয়েছি। আবার এগুলো চাইলে রমজান মাসে ইফতারিতেও রাখতে পারেন। আমি 2 রকমের আলুর চপ ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো আমি এখন ইফতারের জন্য আরও একটা ফ্রোজেন আইটেম তৈরি করব, যেটা বাচ্চাদের বড়দের খুবই পছন্দের একটি ইফতার বা নাস্তা স্ন্যাক্স আইটেম বলা যায়। এখানে আমি 3 পিস চিকেন নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি অনেক ধরনের আইটেম তৈরি করব। তো প্রথমে আমি এখানে একটা হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন নিয়েছি। এটাকে এখন আমি কেটে একদম ছোট ছোট কিউব কিউব করে নিব। তো সবগুলো চিকেন আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিনি দিয়ে দিয়েছি, এতে করে টেস্ট অনেক ভালো আসে। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একত্রে আমি খুব ভালোভাবে ব্লেন্ডার জাগে করে ব্লেন্ড করে নিয়েছি। আর এই চিকেনের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে।
এখন আমি এখানে চিকেনটাকে খুব সমান করে উপর থেকে সুন্দর করে স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। এই চিকেন নাগেটগুলো আপনি চাইলে হাতেও শেপ দিতে পারেন, তবে আমি এভাবেই কেটে কেটে দিচ্ছি যাতে করে সবগুলো একই সাইজের হয়। সবগুলো নাগেটস তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি কোটিং করে নিব। এর জন্য এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। এটা বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্বস, আপনারা চাইলে হাতেও বানিয়ে নিতে পারেন। তারপরে ডিমে চুবিয়ে আমি এটাকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে গড়িয়ে কোটিং করে নিচ্ছি। এভাবে করে একে একে আমি সবগুলো নাগেটস তৈরি করে নিব। সবগুলো নাগেটস পুরোপুরি রেডি। এখন এগুলোকে একটা এয়ারটাইট বক্সে ভরে আপনি চাইলে ডিপ ফ্রিজে 1 মাসেরও বেশি সংরক্ষণ করে রাখতে পারেন। এতে করে যখনই মন চাইবে ইফতারিতে আপনি ইফতারির আগ মুহূর্তে ভেজে পরিবেশন করতে পারেন বা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী আইটেমে। এখানে আমি আরও একটি চিকেন বনলেস নিয়ে নিয়েছি। এটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। চিকেনগুলোকে আমি আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিকেন, 3টি শুকনো মরিচ, আদা এবং রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। যেহেতু মসুর ডাল দিয়েছি আর চিকেন দিয়েছি, খুব বেশি একটা সময় লাগবে না। আর বুটের ডাল দিয়ে করলে কিন্তু অনেকটা সময় লাগে, তো আমি তাড়াতাড়ি হওয়ার জন্য মসুর ডাল দিয়ে করছি। এই তো এগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। চাইলে একটা ম্যাশার দিয়ে এভাবে করে ম্যাশ করে নিতে পারেন। আমি এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এই তো এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়াই। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, স্বাদ মতো ঘি দিয়ে দিয়েছি, এখানে 1 চা চামচ পরিমাণ আর বেরেস্তা দিয়ে দিয়েছি, 1 ফালি লেবুর রস দিয়ে দিয়েছি আর একটা ডিমের অর্ধেক দিয়ে দিয়েছি, ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যদি প্রয়োজন পড়ে ডিম পরে আরও কিছুটা অ্যাড করব। কাবাব তৈরি করার জন্য আমার মিশ্রণটা পুরোপুরি রেডি। এখন আমি একে একে কাবাবগুলো তৈরি করে নিব। আমি আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিচ্ছি। এই কাবাবগুলো আপনি চাইলে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করে রেখেই খেতে পারেন। এগুলো বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, আবার ইফতারিতেও খাওয়া যায়। তো এগুলো যদি রোজার আগে এভাবে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের কাজ অনেকটা সহজ হয়ে যাবে। তো এই তো আমাদের ফ্রোজেন আরও একটা আইটেম রেডি। এটাকে আমি এখন ডিপ ফ্রিজে এভাবেই রেখে দিব। এখন চলে যাচ্ছি পরবর্তী আরও একটি আইটেম তৈরি করতে। খুবই মজার, সবারই পছন্দের একটি আইটেম। এখানে আমি আগে থেকে চিকেন বোনলেস খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি রসুন আর আদা দিয়ে। তারপর এগুলোকে এরকম জোড়া জোড়া করে নিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, খুব বেশি করে পেঁয়াজ দিতে হবে এখানে। স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি চামচার বাড়তি অংশগুলো, শীটের অংশগুলো ভেজে তারপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিব। তো এগুলোকে মেখে রেডি করে আমি একটা সাইডে রেখে দিয়েছি। এখন সমোসা তৈরি করার জন্য আমি এখানে শীট রেডি করে নিব। এখানে আমি যতটুকু সাইজের তৈরি করব সেই অনুযায়ী কেটে নিচ্ছি। এটা দিয়ে আপনারা রোল, সমোসা সব কিছুই তৈরি করতে পারবেন। তো আমি একে একে সমোসাগুলো তৈরি করে নিব। আমি এখানে কিভাবে তৈরি করব সেটা দেখে দেখে বুঝে নিতে হবে। তো এখানে আমি এই যে প্রথমে একটা কোণের মতো তৈরি করে নিয়েছি। তারপরে এখানে পছন্দ মতো চিকেনের পুর দিয়ে দিয়েছি। তারপর এই যে সমোসাটা আমি তৈরি করে নিয়েছি, এটা আপনাকে দেখে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বাঁচটা দিচ্ছি আর কি। তো এভাবে একে একে সবগুলো আমি তৈরি করে নিব। এই তো অফ ক্যামেরায় সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি এয়ারটাইট বক্সে ভরে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে মাসের পর মাস জুড়ে রেখেই খেতে পারবো। তো আপনাদের সাথে শেয়ার করলাম ইফতারির কয়েকটি আইটেম। আশা করি আজকের এই আইটেমগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আশা করছি আপনাদের অনেক কাজে আসবে। এই সবগুলো আইটেম আমি আস্তে আস্তে অনেক দিন ধরে তৈরি করে আপনাদের জন্য রেডি করেছি ভিডিও আকারে। আপনাদের সাথে শেয়ার করতে ভিডিওটা আমার একটু লেট হয়ে গিয়েছে। যাই হোক, ফাইনালি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের এই রমজানে অনেক কাজে আসবে, কারো না কারো উপকারে আসতে পারে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।